আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগে গোন্দলপাড়া জুট মিল বন্ধ হয়ে যাওয়াতে শ্রমিক মহলায় বিষাদের সুর, কর্মহীন 3000 শ্রমিক। আরজিকর কাণ্ডের ঘটনার জের কোন্নগর নবগ্রামের দুটি পুজো কমিটি সরকারি অনুদান ফেরালো। একটি ক্লাব স্টেশনের সামনে বিরাট ব্যানার টাঙিয়ে তা ঘোষণাও করে। নমামি গঙ্গা প্রকল্পের কাজ চলছে হুগলির পিপুলপাতি এলাকায়, আর তার জেরে স্থানীয় 6-7টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষিপ্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুদিন ধরে চন্দননগর রবীন্দ্র ভবনে ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বছর ভরের অপেক্ষার অবসান ঘটবে উমার আগমনে। তার আগে বিষাদের ছায়া গোন্দলপাড়া জুট মিলে। অর্ডার নেই তাই বন্ধ, মন্তব্য মালিক পক্ষে। অতান্তরে শ্রমিকেরা। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি। এরই মধ্যে বন্ধ হয়ে গেল গোন্দলপাড়া জুট মিল। পুজোর মুখে কাজ হারালেন প্রায় 3000 শ্রমিক। শ্রমিকদের কথায় অর্ডার না থাকার জন্যই এই জুট মিল বন্ধ করে দিল পুজোর মুখে মালিক পক্ষ। মিল বন্ধ হয়ে যাওয়াতে কাজ হারিয়ে পুজোর মুখে শ্রমিকরা দিশাহারা। তাদের এখন একটাই চিন্তা, পরিবারের ছোট ছোট শিশুদের পুজোর নতুন বস্ত্র কিনে দিতে পারবে কিনা। কি বলছেন কাজ হারানো শ্রমিকরা, শুনবো। 3 দিনের নোটিশ দিয়েছিল যে আমি 3 দিনের জন্য বন্ধ করছি। তারপর যেই 3 দিন হলো, তারপরে আবার 7 দিনের নোটিশ দিল যে 7 দিনের জন্য বন্ধ করছি। আর 10 দিন পুরো হয়ে যাওয়ার পরে আবার নতুন একটা নোটিশ দিয়েছে যে আমি আপাতত মিল এখন খুলতে পারছি না, অর্ডার নেই। কি করা যাবে, আমাদের হাতে কি আছে, কি করবো? এখন তো ইউনিয়ন কিছু করতে পারছে না। পরিষ্কার করে দিচ্ছি, হাত খাড়া করে কি আমরা কিছু করতে পারবো না। এই জন্য আমরা সব মজদুররা এখানে ঢুকছি। এই মালিক যখন থেকে নিয়েছে তখন থেকে তো আমরা সবাই পরেশান আছি। এই মালিকই এখান থেকে সরে যাবে, মিলটা সব থেকে ভালো চলবে। আর আমরা কিছু করতে পারছি না। ইউনিয়ন সব হাত খাড়া করে দিচ্ছে কিনা, আমাদের হাতে কিছু নেই। অশোক রায়ের সঙ্গে প্রদীপ বসু, রিপোর্ট LMCL নিউজ। অতিরিক্ত বৃষ্টি এবং জল ছাড়ার ফলে হুগলির বেশ কিছু এলাকা হয়ে পড়েছে বন্যা কবলিত। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ ও চিকিৎসা পরিষেবা দিতে হুগলি জেলা পরিষদের উদ্যোগে নামানো হলো স্পিড বোট। 78 সালের পর এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি বোধহয় আগে দেখেনি বাংলার মানুষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই বন্যা কবলিত বহু এলাকা। দিন রাত এক করে পরিষেবা পৌঁছে দিচ্ছে সরকার। ডিভিসির ছাড়া জলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে হুগলি জেলা জুড়ে। তার মধ্যে বন্যায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হুগলির আরামবাগ, খানাকুল, পরশুরা। ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকায় এসে সাধারণ মানুষের যাতে ত্রাণ নিতে কোনো অসুবিধা না হয়, প্রশাসনকে সেই নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বন্যা কবলিত এলাকায় পরিষেবা পৌঁছে দিতে দিনরাত এক করে দিচ্ছে হুগলি জেলা পরিষদ ও হুগলি জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এলাকার সাংসদ মিতালি বাগ নিজেও নৌকোয় করে মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছেন। এদিন বন্যা কবলিত এলাকায় হুগলি জেলা পরিষদের পক্ষ থেকে নামানো হয় স্পিড বোট। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আলাদা আলাদা দল করে স্পিড বোট করে পৌঁছে যান সাধারণ মানুষের কাছে। যে সব জায়গায় এখনো জল বাড়ছে সেই সমস্ত এলাকার মানুষকে ইতিমধ্যেই সরিয়ে আনা হয়েছে নিরাপদ স্থানে। এছাড়াও চিকিৎসা পরিষেবা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা কবলিত এলাকায়। এদিন হুগলি জেলা
পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় বলেন, তৃণমূল সরকার সব সময় সাধারণ মানুষের পাশে আছে। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন ধরে যে বন্যা পরিস্থিতি চলছে, আমরা এখানেই পড়ে আছি। আজ খানাকুল 1 নম্বর ব্লকের খানাকুল 1 পঞ্চায়েতে সকালবেলা আমরা গিয়েছিলাম। সেখানে গতকাল থেকে স্পিড বোট নামানো হয়েছে প্রশাসনের সাহায্যে। সেই স্পিড বোট তারা মানুষের কাছে পৌঁছচ্ছে, জলবন্দী মানুষ হয়ে আছে এবং কিছু মানুষ সেখানে অন্যান্য জায়গায় বাড়ি ছেড়ে আসেনি, স্কুলে রয়ে গেছে, আর বেশ কিছু মানুষ তারা বাড়িতে রয়ে গেছে। এই পরিস্থিতিতে আজ সকাল থেকে স্পিড বোটে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধানকে নিয়ে আমরা মানুষের বাড়িতে বাড়িতে চাল, চিড়ে, গুড়, ত্রিপল, ওষুধপত্র, প্রয়োজনীয় মেডিকেল কিট সঙ্গে নিয়ে গিয়েছিলাম। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। ভয়াবহ আগুনের গ্রাসে পুড়ে ছাই হয়ে গেল হুগলির চাঁদদানির ডালহৌসি জুট মিলের 2টি গুদাম। ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন। হুগলির চাঁদদানিতে অবস্থিত ডালহৌসি জুট মিলের 2টি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কারখানার ভিতরে ফায়ার ফাইটিং সিস্টেম ভালো থাকা সত্ত্বেও শ্রীরামপুর, চাঁদদানি এবং ভদ্রেশ্বর থেকে 3টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুন নেভানোর কাজে ব্যস্ত থাকে। ঘটনাস্থলে কারখানার প্রেসিডেন্ট রঞ্জন কুমার মহিন্তা, অ্যাকাউন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের ম্যানেজার নবল কিশোর রাঠি, পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং উপস্থিত ছিলেন। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বন্যার কবলে হুগলির আরামবাগ। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গত সপ্তাহের কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার গ্রামাঞ্চল। বিভিন্ন নদ নদীর জল বাড়াতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হুগলি জেলার আরামবাগ, খানাকুল সহ বিস্তীর্ণ এলাকায়। বহু মানুষ ঘর ছাড়া ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। বন্যা পরিস্থিতি দেখতে আরামবাগে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা দুর্গতদের হাতে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন মিশন ও রাজনৈতিক নেতৃত্বরা। আরামবাগের খানাকুলের বন্যায় দুর্গত মানুষদের পাশে এবার দাঁড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি ত্রাণ সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি বন্যায় দুর্গতদের নিরাপদে থাকার পরামর্শ দেন। বিরোধী দলনেতাকে কাছে পেয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলে কি জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আজকে 2 জন মারা গেছে। আমি আসার আগে এখানে নন্দনপুরে একজন মারা গেছে। সকালবেলা একটা বাচ্চা মারা গেছে। এখানে 5 হয়ে গেছে, ওখানে পুরসুরা 3 হয়ে গেছে, 8 হয়ে গেছে। ভয়ঙ্কর অবস্থা। মানুষের জীবনই, সরকার নেই, মাইকিং নেই, সব গর্ত জল সমান হয়ে গেছে। লোক বুঝতেও পারছে না কোথায় গর্ত আর কোথায় জল। কোনো ভূমিকা নেই। কোথাও রান্না করে খাওয়ার বিতরণ চোখে পড়বে না, শুকনো খাওয়ার বিতরণ চোখে পড়বে না, ব্লিচিং ফিনাইল দিয়ে জনস্বাস্থ্য সুরক্ষা চোখে পড়বে না, পানীয় জলের পাউচটা পর্যন্ত নেই। আমি কলকাতা ফিরে 5 লিটারের জার যতটা পারি আমার সাধ্য মতো তৈরি করে পাঠাচ্ছি। পড়ে আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় MLA 1000 তারপলিন কিনেছেন, আমি 800 পাঠিয়েছি। 1800 তারপলিন আমাদের পক্ষ থেকে 2000 তারপলিন বিতরণ করা হয়েছে সরকারি ছাড়া। খাবারের প্যাকেট প্রায় 5-6 হাজার, চিড়ের প্যাকেট, গুড়ের প্যাকেট বিতরণ হয়েছে। আজকেও প্রায় আমরা 2000 খাবারের প্যাকেট এখানে দিয়ে গেলাম। যে কজন মারা গেছে তাদের প্রত্যেকটা ফ্যামিলিকে আমরা দলের পক্ষ থেকে সাহায্য করব এবং কেন্দ্রীয় সরকারের 2.5 লক্ষ টাকা করে তারা চেকও পাবে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। ফের হুগলির কোন্নগরে 2টি পুজো কমিটি সরকারি অনুদান নেবেন না বলেন। আরজিকর ঘটনার রেশ এই অনুদান প্রত্যাখ্যান, এমনই জানান পুজো কমিটিগুলি। পুজোর অনুদানে না, কোন্নগরের 2টি ক্লাবের। কোন্নগর নবগ্রামের 2টি ক্লাব সংগঠনের পুজো কমিটি ঠিক করেছেন আরজিকরের ঘটনার জেরে তারা এই বছর পুজোর অনুদান নেবেন না। কোন্নগর নবগ্রাম মহাদেশ পরিষদ ও জাগৃতির সংঘ অনুদান নেবে না। জাগৃতির সংঘ কোন্নগর স্টেশনের সামনে বিরাট ব্যানার লাগিয়ে তা ঘোষণা করে দিয়েছেন। আর মহাদেশ পরিষদের পুজো কমিটির সম্পাদক দেবাশিস ঠাকুরদা জানান, শুধু আরজিকরের ঘটনার জন্য না, তারা নিজের পায়ে দাঁড়াতে চায়, সেটাও কারণ অনুদান না নেওয়ার। এ বিষয়ে নবগ্রাম পঞ্চায়েত প্রধান সোমা দাস কি বলছেন শুনবো। আমাদের রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের প্রকল্প মানে সাধারণ মানুষের কথা বিবেচনা করে। তো মুখ্যমন্ত্রী সৎ উদ্দেশ্য নিয়ে, সদিচ্ছা নিয়ে এটা করেছিলেন এবং তারপরে তিনি অনুদানের
পরিমাণও বাড়িয়েছেন, কারণ তিনি দেখেছেন পুজোতে এখন আমাদের হাজার হাজার কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, তো সেটা তো আমাদের বাংলার ভালো হচ্ছে, অর্থনৈতিকভাবে আমরা ভালো হচ্ছি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নমামি গঙ্গা প্রকল্পের কাজ চলছে হুগলির পিপুলপাতি এলাকায়, আর তার জেরে স্থানীয় 6-7টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষিপ্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুদিন ধরে চন্দননগর রবীন্দ্র ভবনে ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. আপনার ভালোবাসার বাড়ি, স্বাদের ঘর, পছন্দের শোরুম মজবুত সুন্দর করে সাজিয়ে তুলতে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি। এখানে পাচ্ছেন বিভিন্ন রকমের গ্লাস, অ্যালুমিনিয়ামের দরজা, জানালা, এসিপি প্যানেলিং এর কাজ, নানান ধরনের ঘরের ডেকোরেটেড দরজা, WPC ও PVC দরজা, পার্টিশন শোরুমের জন্য টাফেনের দরজা, বাথরুমের কিউবিকাল, স্ট্রাকচারাল গ্লেজিং, ইন্টেরিয়রের জন্য ওয়ালপেপার, লুভার, চারকোল, অ্যাক্রিলিক, প্লাই ছাড়াও সব ধরনের ঘর সাজানোর দ্রব্য সামগ্রী নিয়ে আমরা পূর্ণিমা গ্লাস ট্রেডিং কোম্পানি, মিলনপল্লী, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 8640366674 9038817642। অঝোর বৃষ্টি, তার উপর বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ায় বানভাসী হয়ে পড়েছে হুগলির বিস্তীর্ণ এলাকা। চুঁচুড়া আরোগ্য স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা তাদের পূর্ব কর্মধারার মতো এবারও নানান পরিষেবা নিয়ে হাজির বন্যা দুর্গতদের পাশে।
ডিবিসি ছাড়া জলে ইতিমধ্যে বন্যা কবলিত হয়েছে হুগলির আরামবাগ লোকসভা কেন্দ্রের খানাকুল, গোঘাট, পুরসুরা সহ বিস্তীর্ণ অঞ্চল। বিগত কয়েকদিন আগে বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিদর্শনে এসে হুগলি জেলার প্রশাসনকে আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলে বসবাসকারী মানুষদের ত্রাণ সহ তাদের স্বাস্থ্য বিষয়ক নজরদারি চালানোর বিশেষ ব্যবস্থা করার নির্দেশিকা জারি করেছিলেন। বিভিন্ন জায়গা থেকে আরামবাগের বিস্তীর্ণ অঞ্চলে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছে বিভিন্ন প্রশাসনিক সহ স্বেচ্ছাসেবী সংস্থা। হুগলি গ্রামীণ পুলিশের অনুরোধে বন্যা দুর্গতদের পাশে এবার ত্রাণ সামগ্রী সহ স্বাস্থ্য পরীক্ষা সম্বন্ধীয় শিবির আয়োজন করল চুঁচুড়ার স্বেচ্ছাসেবী সংস্থা আরোগ্য। এ বিষয়ে চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে ইন্দ্রজিৎ দত্ত জানান, চিঠি যায় এবং রিকোয়েস্টও করে ফোনে যে আমাদের আরামবাগ সাব ডিভিশনের অন্তর্গত খানাকুল ওয়ানের অনন্তপুর এলাকায় বেশ কিছু গ্রাম এখনও জলের তলায় এবং ওখানকার মানুষরা অভুক্ত অবস্থায় আছে বেশ কয়েকদিন ধরে জলের তলায় বাড়ি থাকায়। তো আমাদের রিকোয়েস্ট করে চিঠি পাঠান যে একটা ইমিডিয়েট জরুরি ভিত্তিতে যদি একটা ক্যাম্প করা যায়। আমরা গতকাল বিকেল 5টায় চিঠি পাওয়ার পরেই আমরা জরুরি ভিত্তিতেই আজকে ক্যাম্প কালকে রাত্রি থেকে সব অ্যারেঞ্জ করে আজ ভোররাত্রি আমরা বেরিয়ে এসেছি। ক্যাম্প চলছে এখন আমাদের আরামবাগ পুরসুরা ব্লকের অনন্তপুর গ্রামে। এখানে প্রায় 1000 মানুষ যারা এখনও তাদের বাড়ি জলের নিচে রাস্তার উপর তারা বসবাস করছে। রাস্তার উপরেই আমরা ক্যাম্প করলাম। আমাদের আমাদের রুরালের এসপি সাহেব এসেছিলেন, পুরসুরা থানার ওসি ছিলেন, আমাদের গঙ্গা মিশন, মারোয়ারি সোসাইটি হাসপাতালের ডাক্তারবাবুরা এবং আরোগ্য সদস্যরা মিলে আজকের এই ক্যাম্প করলাম। আমরা আবারও চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে যাতে এই মানুষগুলোর জন্য আবারও কিছু করা যায়। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আর কয়েকদিন পরে মহা সমারোহে অনুষ্ঠিত হবে দুর্গা আরাধনা। তার আগে পুরোহিত প্রশিক্ষণ শিবির ভারতীয় পুরোহিত পরিষদের পক্ষ থেকে। আসছে দুর্গোৎসব, আর এই দুর্গোৎসব উপলক্ষে পুরোহিতদের জন্য প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। দুর্গাপুজোয় দেবীর আরাধনায় কি কি নিয়ম, এই শিবিরের পণ্ডিতরা পুরোহিতদের নিয়মগুলি সম্পর্কে অবগত করান। পুরোহিত অশোক ভট্টাচার্য, অনন্ত দেবনাথ এবং কালীপদ বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো মহাপুজো এবং দেবীর আরাধনা সম্পূর্ণ বিধিবিধান মেনে করা হয়। পুজোয় কোনো ধরনের সমস্যা না হয় এই বিষয়টিকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এখানে। ভারতীয় পুরোহিত পরিষদের পক্ষ থেকে প্রতি বছর পুজোর আগে এই শিবিরের আয়োজন করা হয়। এই পুজোয় তিথি নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়, তার সমাধান কিভাবে করা হবে সে বিষয়েও পুরোহিতদের জানানো হয়। কিভাবে কম সময়ে পুজো সম্পূর্ণ করা যেতে পারে যাতে দেবীর পুজোয় কোনো ভুল না হয় সে বিষয়েও অবগত করা হয় এখানে। মগরা বারোয়ারিতলা কালী মন্দিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে বৈদ্যনাথ মিশ্র সহ অন্যান্য পুরোহিতেরা উপস্থিত ছিলেন। আচ্ছা, আমার মন্দিরে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনুষ্ঠান হয়, তার মধ্যে এই দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির আমাদের এখানে বহুবার হয়ে গেছে এবং আজও এটা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের কল্যাণ পুরুষোত্তম চতুষ্পাঠীও এটা আয়োজন করেন। এবারে আমাদের ভারতীয় পৌরোহিত্য পরিষদের তরফ থেকে এটা আয়োজন করা হয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আমাদের পূজা আমাদের সম্পূর্ণ করতে হবে, তার জন্য আমরা কিভাবে এই পূজা তিথিটা ধরে আমরা কিভাবে পূজা পরিচালনা করব আগামীতে সেই ব্যাপারে আমাদের আলোচনা। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। 40 ফুট গর্ত খুঁড়ে চুঁচুড়ার পিপুলপাতি SDO বাংলোর পাশে লিফটিং স্টেশনের জমিতে নমামি গঙ্গের প্রকল্প শুরু হয়েছিল, আর সেই কাজের জেরে ফাটল দেখা দিয়েছে ওই এলাকার বাড়িগুলিতে। ঘটনাস্থলে গিয়ে চুঁচুড়ার বিধায়ক ক্ষোভে ফেটে পড়েন। নমামি গঙ্গের প্রকল্পের জন্য 40 ফুট গর্ত খুঁড়ে কাজ চলছিল। সেই কাজেই এলাকার একাধিক নতুন ও পুরনো বাড়িতে ভয়াবহ ফাটল দেখা দিল বলে অভিযোগ। চুঁচুড়ার পিপুলপাতি কদমতলা এলাকার ঘটনা। রবিবার বেলা 12:30 নাগাদ বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুদ্রমূর্তি ধারণ করেন। রীতিমতো ধমক দিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেন তিনি। ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মেরামত না করা পর্যন্ত KMD এর আধিকারিকদের কাজ
বন্ধ রাখতে বলেন বিধায়ক। স্থানীয় সূত্রে খবর, পিপুলপাতি এসডিও বাংলোর পাশেই লিফটিং স্টেশনের জমিতে ওই গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছিল 1 বছরের বেশি সময় আগে। বছরখানেক আগে ওই জমির গা ঘেঁষে থাকা একটি টিনের ঘর হঠাৎই হেলে পড়ে। তখনই স্থানীয়রা ওই কাজের প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে পড়ে কেএমডিএ অবশ্য বছর খানেক ধরে অন্যত্র থাকা পরিবারটির বাড়ি ভাড়া গুনছেন। তবে অনেকেই ভেবেছিলেন বাঁশ টিনের ঘর বলেই ক্ষতি হয়েছে, কিন্তু তাই বলে পাকা বাড়িতে এভাবে ফাটল ধরবে তা ভাবতে পারেননি কেউই। দিন কয়েক ধরেই কিছু বাড়ির গোড়া থেকে ফাটল, আবার কিছু বাড়িতে দেওয়ালে ফাটল ধরে। স্থানীয় কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। সংস্থার কর্মীদের ছাগলের সঙ্গেও তুলনা করতে পিছুপা হননি বিধায়ক। চাপে পড়ে চলতি মাসের মধ্যে বাড়িগুলি মেরামত করার প্রতিশ্রুতি দেন সংস্থার ইঞ্জিনিয়াররা। স্থানীয়রা অবশ্য বিধায়কের ভূমিকায় খুশি। কেএমডিএর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই, যারা এই প্ল্যান্ট করছে কন্ট্রাক্টর, তাদের লোক এখানে রয়েছে। নিজেদের একজন বলল সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা। এত বড় কাজ ছাগল দিয়ে হবে? তো ছাগল দিয়ে কাজ করছে। আমি কেএমডিএর অফিসারকে বললাম 30 তারিখের মধ্যে 7টা বাড়ি ফাটল ধরেছে এবং 1 বছর আগে একটা বাড়ি ভাড়াতে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকা সত্ত্বেও। যদিও ভাড়া কেএমডিএ দিচ্ছে, কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে? নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কেএমডিএর ভুলে? 30 তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্য আমি বলেছি এবং এখানে কাজ বন্ধ থাকবে। এখানে কেএমডিএর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে, তবে কাজ হবে। আমার এই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা আছে, আমার কেএমডিএর পিডব্লিউডি সিআইসি আছে। কেএমডিএ যে কাজ করে, আমার লোকাল মিউনিসিপ্যালিটি তো লোকাল বডি, তার পিডব্লিউডির যে দায়িত্ব আছে তার সাথে কথা বলবে না, যা খুশি তাই করবে। আমি আগেও আপনাদের বলেছি যে কেএমডিএ নিজেদের স্বেচ্ছাচারিতায় যা খুশি তাই করে। এইভাবে প্রতি জায়গায় একটা অশান্তি লাগিয়ে রেখেছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। নমামি গঙ্গা প্রকল্পের কাজ চলছে হুগলির পিপুলপাতি এলাকায়, আর তার জেরে স্থানীয় 6-7টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় ক্ষিপ্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুদিন ধরে চন্দননগর রবীন্দ্র ভবনে ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল। পুরুষদের পাশাপাশি মহিলারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেন, শরীর ও পেট ভালো রাখতে সবসময় বিশুদ্ধ পানীয় জল পান করুন। বিশুদ্ধ পানীয় জল মানেই অক্সিব্লু। আমরা জলের প্রতিটি বিন্দুতে বিশুদ্ধতা বজায় রাখি। জলের রাজা অক্সিব্লু। অতিথি আপ্যায়নে অক্সিব্লু, ভ্রমণপথে অক্সিব্লু। জলের রাজা অক্সিব্লু। অক্সিব্লু মিনারেল প্যাকেজিং পরিশুদ্ধ পানীয় জল পেতে আপনার নিকটবর্তী ডিলার ডিস্ট্রিবিউটরের সঙ্গে যোগাযোগ করুন। এছাড়াও নিকটবর্তী দোকানে খোঁজ করুন। অক্সিব্লু, সুগন্ধা, হুগলি। টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, ফিস্চুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল পুরনো রোগের চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা, MH মেডিকেল কলেজ হাসপাতাল। চুলের বিশেষ চিকিৎসার জন্য আসুন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষের কাছে। বসছেন কলকাতা, সুগন্ধা, চুচুড়া, মগরাগঞ্জ, নিচু বাজার, বরুণানপাড়া, হুগলি, মানকুণ্ড স্টেশন রোড, গড়ের ধার, চুচুড়া স্টেশন রোড, সুপার মার্কেট। কোথায় কবে বসছেন তা বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239473066 অথবা 9831547595 মোবাইল নম্বরে। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, আজই যোগাযোগ করুন। When it comes to comfortable and value for money accommodation,
nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi, Hooghly. ফিরে এলাম খবরে। দরজায় কড়া নাড়ছে শারদোৎসব। পুজো প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন পুজো কমিটিগুলি। এদিন হুগলির ৩৫৪টি পুজো কমিটির সদস্যদের নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে সদর মহকুমা শাসক বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। হুগলি চুচুড়ায় দুর্গাপুজো কমিটি ও প্রশাসনিক আধিকারিকদের বৈঠক হয়। এই বৈঠক সমস্যার সমাধানের জন্য অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে এসডিও স্মিতা সান্যাল শুক্লা ৩৫৪টি পুজো কমিটিকে অনুরোধ করেন যে উৎসব অবশ্যই পালন করুন, কিন্তু নিজের জেলার আরামবাগ মহকুমায় মানুষ বন্যায় বিধ্বস্ত, তাদের একবেলার খাবার নেই, কাপড় নেই, তাদেরও খেয়াল রাখুন। এই কথা শুনে পুজো কমিটির সদস্যরা সহায়তার জন্য এগিয়ে আসেন। আপনারা অবশ্যই আগামী 30 তারিখের মধ্যে ভলান্টিয়ার লিস্ট ডেট ওয়াইজ আপনারা থানায় জমা দিয়ে দেবেন। 30 তারিখের মধ্যে অবশ্যই জমা এবং থানা থেকে বিসর্জনের জন্য যে ডেট এন্ড টাইম বলে দেওয়া হচ্ছে সেটাকে সবাই যেন মানবেন। ডেট টাইম সবাই মানবেন এবং ভলান্টিয়ার লিস্ট আপনারা ডেট ওয়াইজ দেবেন, কোন ডেটে কে কে ভলান্টিয়ার থাকছেন তার নাম আর ফোন নাম্বার। ফায়ার ব্রিগেড থেকে যেটা বললেন আমি সবাইকে অনুরোধ করবো ফায়ার গার্ডের প্রতি অবশ্যই স্প্রে করবেন। প্রতিটি পূজা কমিটিতে যেন একটা এমার্জেন্সি এক্সিট থাকে, এইটা সবাইকে মানতে হবে। একটা এমার্জেন্সি এক্সিট সবার জন্য কিন্তু মাস্ট। এই কথা বলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করব। সবার শেষে যারা আমাদের গেস্ট এবং অনেক কাউন্সিলররা রয়েছেন, তো সর্বোপরি চুচুড়া এই পুলিশ কমিশনারকে আপনারা যারা পুজো করেন সমস্ত কমিটি থেকে বেশিরভাগ কমিটি থেকে অনুষ্ঠানটা এসেছে। বৈঠকে উপস্থিত ছিলেন ডিসিপি চন্দননগর অলোকনন্দা ভাওয়াল, এসিপি সুমন চ্যাটার্জি, চুচুড়ার আইসি রামেশ্বর ওঝা, ট্রাফিক ইন্সপেক্টর মান্দাতা সাউ, ইমামবাড়া হাসপাতালের সহকারী সুপারিনটেন্ডেন্ট মৃন্ময় চৌধুরী, আরপিএফ, জিআরপি, বিদ্যুৎ, দমকল সহ আরো অনেক বিভাগের আধিকারিকেরা। যেকোনো বড় পুজোর আগে বা যেকোনো ফেস্টিভ্যালের আগে করলে পরে যেটা হয় এই প্ল্যাটফর্মের মাধ্যমে একটা পারস্পরিক কমিউনিকেশন হয়, যেখানে আমাদের পয়েন্টটা আমরা আপনাদের সামনে বলি এবং আপনাদেরটা আমরা কিছু কিছু যে ইস্যুগুলো আছে সেগুলোকে আমাদের একটা সেই প্ল্যাটফর্মটা পাই, সেটার জন্য একটা সুন্দর সুষ্ঠুভাবে যাতে অনুষ্ঠানগুলো আমরা ভালোভাবে করে উঠতে পারি, সম্পন্ন করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট। আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই ঢাকে কাঠি পড়বে বঙ্গজীবনের অঙ্গ শারদোৎসবে। তারই আগে নিজেকে এবং নিজেদেরকে সাজিয়ে তুলতে চন্দননগর সাংস্কৃতিক গ্রুপ সারস্বতের শরৎ মেলা এক টুকরো সোনাঝুরি। চন্দননগরের উল্লেখযোগ্য সাংস্কৃতিক গ্রুপ সারস্বত এই নিয়ে ৪র্থতম বছর আয়োজন করছে শরৎ মেলা এক টুকরো সোনাঝুরি। পুজোর আগে শান্তিনিকেতনী আবহে সোনাঝুরি হাটের আদলে এখানে বসেছে ছোট্ট এক মেলা, যেখানে বিভিন্ন ধরনের শিল্পীদের হাতের পসরা রয়েছে, নানান ধরনের হাতে বানানো বাড়ির মুখরোচক খাবার এবং সমস্ত শিল্পীরা একত্রিত হয়ে এই স্টলগুলি সাজিয়েছেন। শরৎ মেলা এক টুকরো সোনাঝুরি চলবে ২১ এবং ২২শে সেপ্টেম্বর দুপুর 2টো থেকে রাত 9টা চন্দননগর রথের সড়কের কাছে শক্তি সংঘ লাইব্রেরির পাশে শক্তি সংঘ মুক্ত মঞ্চে।
সারস্বতর আয়োজনে আবার শুরু হয়ে গেছে দুদিনের আনন্দ উৎসব, শরৎ মেলা এক টুকরো সোনাঝুরি। চন্দননগর শক্তি সংঘ মুক্ত মঞ্চে অর্থাৎ হাটখোলা অঞ্চলে চলছে শরৎ মেলা প্রতিবারের মতো। আর আপনারা সকলেই জানেন যে এখানে সাংস্কৃতিক কিছু মানুষজন অংশ নেন, যাদের একটা অ্যাস্থেটিক্সটা খুব পরিষ্কার, নান্দনিকভাবে তাদেরকে একত্রিত করাটাই আমাদের লক্ষ্য ছিল। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত শঙ্খনগর গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উৎসবকালীন রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তের চাহিদা মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করে। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের শঙ্খনগর গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শঙ্খনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে 33তম বার্ষিক রক্তদান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। সঙ্গে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ রায়, উপপ্রধান নির্মল ঘোষ, বাঁশবেড়িয়া পৌরসভার কাউন্সিলর দেবনাথ সাধুকা, কাউন্সিলর অমিত ঘোষ, মাইনরিটি সভাপতি আক্তার রহমান সহ অন্যান্যরা। এখানে এবছর হচ্ছে 33 বছরে পড়লো। বিকাশ রায় সহ এখানে অমিত ঘোষ, আমাদের আক্তার রহমান, আইনজীবীর সভাপতি থেকে শুরু করে আমাদের মগরা এবং চুচুড়া মগরা ব্লকের সমস্ত নেতৃবৃন্দরা উপস্থিত আছে। পঞ্চায়েত সমিতির কর্মকর্তা আমাদের রঞ্জন ধারা আছে, সভাগুলোতে আরও নেতৃবৃন্দ আসবে। অত্যন্ত বড় আকারে প্রোগ্রাম হয়, যারা রক্তদান করছে তাদের আমার কৃতজ্ঞতা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। প্রাচীন ইতিহাস ঐতিহ্যের নানান খোঁজ মেলে প্রাচীন ধ্বংসাবশেষ খননে। আর সেই খননের কথা মাথায় রেখে পাতাল প্রবেশ করে দেবী দুর্গার দর্শন করতে হবে কেওটা নবীন সংঘের পুজোয়। পাতালে নেমে দুর্গা দর্শন। কেওটা নবীন সংঘের পুজোর থিম এবছর প্রাচীন সভ্যতার ইতিকথা। সিন্ধু সভ্যতা যেমন মাটির তলা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল, এমনই এক প্রাচীন সভ্যতার খোঁজ মিলবে এবছর হুগলির কেওটা নবীন সংঘের পুজোয়। মণ্ডপে প্রবেশ করে সমতল থেকে বেশ কিছুটা মাটির তলায় নামতে হবে প্রতিমা দর্শনের জন্য। বহু যুগ আগে ধ্বংস হয়ে যাওয়া কোনো মন্দিরের ভগ্নাবশেষ দেখা যাবে পাতালে। মন্দিরের দেওয়ালে নানা পৌরাণিক দেবদেবীর মূর্তি, 18 হাতের দুর্গা, সবটাই হাতে তৈরি, কোনো ছাঁচের ব্যবহার নেই। গোটা মণ্ডপটাই কংক্রিটের। শতাধিক কাঠের সিংহাসন ব্যবহার করা হয়েছে মণ্ডপে। গেট পেরিয়ে মণ্ডপে প্রবেশ করলেই দেখা যাবে বিশাল শিবের মূর্তি। তার দুদিকে পাঁচিলের গা ঘেঁষে মন্দিরের চলে গিয়েছে পথ, মাঝে জলাশয়। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন ইট বালি সিমেন্ট যা লেগেছে তা দিয়ে একটি দোতলা বাড়ি হয়ে যাবে। 6 মাস ধরে মণ্ডপের কাজ চলছে। মহালয়ের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। নবীন সংঘের পুজো কেওটা জিটি রোডের পাশে। প্রতি বছর নবীন সংঘের দুর্গা মণ্ডপের নানা থিম দর্শনার্থীদের নজর কাড়ে। তা দেখতে দীর্ঘ লাইন পড়ে। এবছর এখানকার পুজো 52 বছরে পদার্পণ করেছে। উদ্যোক্তারা আশাবাদী এবার তাদের এই থিম শুধু জেলা নয়, রাজ্যের মধ্যে জায়গা করে নেবে। থিম ভাবনায় রয়েছেন নবদ্বীপ আর্ট কলেজের শিক্ষক রঙ্গজীব রায়। 15 জন শিল্পী দিন রাত এক করে কাজ করে চলেছেন প্রাচীন সভ্যতা ফুটিয়ে তোলার জন্য। এখন শুধু অপেক্ষা দর্শনের। পঞ্চমীতে এখানকার পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে জানা গেল। কি বলছেন নবীন সংঘের ক্লাবের এক কর্মকর্তা তাদের এই দুর্গা আরাধনা এবং মণ্ডপের থিম সম্পর্কে শুনব। সেরার পদে আমরা এগিয়ে থাকি, আপনারা প্রত্যেকেই জানেন। সাথে সাথে এই বছরের থিমটা সম্পূর্ণ আলাদা রকম একটা চমক আমরা দিতে চলেছি। আপনারা নিশ্চয়ই দেখলেন এবছর আমাদের প্যান্ডেলের, যেটা আমরা প্রত্যেক বছর করি পাহাড় পর্বত ওপরে উঠতে হয়, এবছর কিন্তু সেটা নয়। এবছর কিন্তু আমরা আমাদের পাতালে অর্থাৎ মাটির নিচে কিন্তু দর্শনার্থীদের আসতে হবে। আমরা প্রায় আপনারা দেখলেন 4 ফুট নিচে কিন্তু মাটি থেকে গ্রাউন্ড লেভেল থেকে নিচে আমাদের প্রতিমা রয়েছে। বরুণ দাসের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। মিস্টার ইন্ডিয়া ওয়েলথ জিম এর ব্যবস্থাপনায় সর্ববৃহৎ ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে গেল চন্দননগরের রবীন্দ্র ভবনে। দুদিন ধরে চলা এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বডি বিল্ডিং প্রতিযোগীরা অংশ নিয়েছিল। মিস্টার ইন্ডিয়া ওয়েল জিমের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতায় পুরুষদের পাশাপাশি মহিলারাও সমান তালে প্রতিযোগিতায় অংশ নেয়। সফল প্রতিযোগীদের হাতে স্বর্ণ ও রৌপ্য পদক দিয়ে সম্মান জানানো হয়। সর্ববৃহৎ ন্যাচারাল বডি বিল্ডিং চ্যাম্পিয়নশিপকে ঘিরে চন্দননগরে দর্শকদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যায়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো
আবহাওয়ার খবরে আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 72%। এখনকার মতো এলএমসিএল নিউজ এই পর্যন্তই। এলএমসিএল নিউজ দেখুন প্রতিদিন সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 ও দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।